বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু মা, মা যে কে, সেই অনুভবটা কেন আপনাদের আসে না? জানেন, আমি শুধু একটা কথাই বলি, ওগো ওগো তোমরা মাকে ভালোবাসো, এই কথাটাই বলি। কেন জানো? আমি মাকে আমার জীবন দিয়ে ভালোবাসি। সেই ভালোবাসার অমৃত স্বাদ আমি পেয়ে গেছি। তাই কোনো মোহর মধ্যে আমি তাকিয়ে দেখি না। কোনোদিন মায়ের কাছে আমি বলি না, মা গো আমার সন্তানকে ভালো করো, আমার সন্তানকে এই দাও, আমার স্বামীকে ওই দাও। না মা, তুমি কপালে যা লিখেছো তাই হবে। তবে চাওয়া পাওয়া ছেড়ে দিয়ে আমাকে এমন সন্তান তৈরি করো নিঃস্বার্থ। মামা খাপা কেমন করে পেয়ে গো মা গো? কিচ্ছু চাইলো না। আচ্ছা ভেবে দেখুন তো, আমরা যদি ভালো মন্দ না খেতে পাই, আমরা প্রত্যেকটা একটা ভক্ত এসছেন বিউটিশিয়ান কাজ করেন, বলছে মা আমি খেতে পারছি না। আমি ভুল বলছি, আজ পর্যন্ত কোনো সন্তানকে অভুক্ত রাখেনি। গোবিন্দ রাখবে না, রাখবে না। হয়তো আমরা রাগের বসে খাই না, অভিমান হলে আমরা খাই না, দূর আজকে খাবো না, কিন্তু খাবার আপনার আছে, সে ভালো মন্দ যাই হোক, কিন্তু আমরা হয়তো ইচ্ছাকৃত খাই না। তবে একটা কথা ভক্তদের বলবো, যে বামা খেপা মাকে চর মেরেছিল, পরমাংশদেব মাকে বকেছিলেন, মা মা তার হাতে খাচ্ছে না, আর আমরা মাকে কটু কথা শোনাই আমাদের চাহিদা পূরণ হচ্ছে না বলে। তখনই আমরা গোবিন্দকে অনেক কটু কথা বলি, তুই নেই, হে কৃষ্ণকালী মা মিথ্যাবাদী, আমার চাহিদা পূরণ করলি কৃষ্ণকালী মা আছে, না চাহিদা পূরণ করলি কৃষ্ণকালী মা নেই। আমার বাবা নেই, তাই কিচ্ছু নেই। আমার জানি মাকে, তোমার চরণে আমাকে শেষে ঠাঁই দিও, আর তোমার রাঙা চরণে যেন আমি আলতা পড়াতে পারি। যদি আমার জন্ম আবার হয়, জানি আমার জন্ম আর হবে না, পুনর্জন্ম হবে না, মা আমাকে নিয়েই নেবে। কিন্তু যদি আমার ফিরে আসি, হয়তো কিছু 7 জন্ম পূর্ণ করার পর মা আমাকে আবার পাঠিয়েছে, যা আমার সন্তানদের উদ্ধার কর। যেমন হরিচাঁদ এসেছিলেন হরে কৃষ্ণ বিলাইতে, হরিদাস এসেছিলেন হরি নাম বিলাইতে, যেমন মহাপ্রভু চৈতন্যদেব এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আর এক অবতার। তাই মানুষ রূপ যদি না নিতাম, তাহলে বলতে পারতাম এ মারা হরে কৃষ্ণ বল, এই জয় কৃষ্ণকালী মায়ের জয় বল, এই কথা বলতে পারতাম। তাই সব সময় বলবো, হাতে কর্ম করো, আর গোবিন্দ ভজন তোমাদের করতেই হবে। অবশ্যই বিপদে পড়লে আমাদের গোবিন্দই আমাদের উদ্ধার করবেন। তাই সব সময় বলি, অকর্ম কুকর্ম যাই করবো না কেন, তবু আমি গোবিন্দের কাছে ক্ষমা ভিক্ষা চাইবো। প্রভু আমি করে ফেলেছি অজান্তে, বাচ্চাটাকে নিয়ে বাইরে যান না, তোমার বলছি, হ্যাঁ বাচ্চাটাকে নিয়ে বাইরে যান, ওকে কেন কষ্ট দিচ্ছেন? মানে মঙ্গলা মায়ের কথা শুনবেন না আপনারা? কেন ওকে কষ্ট দিচ্ছেন? হাওয়াতে নিয়ে যান না, ওকে লাইন দিতে হবে না, ওকে আমি আগে দেখবো। ওকে একটু হাওয়া খান, বাইরে ঘোরান, কিছু জিনিসপত্র দেখান। বাচ্চার কষ্ট কেন বুঝতে পারেন না? হা করলে বুঝতে পারেন না বাচ্চাটা কি বলতে চাইছে। তাই এমন মা হও, সন্তান কোনো কিছু কষ্ট পেলে তুমি বোঝো না। তাই সকল সন্তানকে বলবো যে আপনারা ঘুম থেকে উঠে কিছু চাইবেন না, মায়ের কাছে একটা জিনিস চাইবে, মা গো তুমি আমায় ভক্তি দাও। তোমার তো আমার অবুঝ সন্তান, যদি ছোটখাটো কিছু অন্যায়ের পথে পা বাড়ায়, সেই পথটাকে তুমি আটকে দিও, আমাকে সঠিক পথে তুমি নিয়ে যেও মা। আমরা ভুল করলেও তুমি করো না মা, আমরা তো তোমার অবুঝ সন্তান, এইটা বলতে হয়। তাই সব সময় গোবিন্দের কাছে কিছু চাইবেন না। আর কিছু বলবো? আর কিছু বলবো না। এবার পুজো করে দি, কি বললাম? কিছু চাইবেন না, কিছু চাইবেন না। না চাইতে মা অনেক দেয়, শুধু এক ফোঁটা আপনার হৃদয়ের ভক্তি, ভক্তিতেই মুক্তি। যেখানে ভক্তি আছে, যে কোনো সমস্যার আপনার মুক্তি আছে। যেখানে ভক্তি নেই, শুধু চাওয়া আছে, মুক্তি নেই। তাই গোবিন্দের প্রতি বিভোর হয়ে ভক্তি করুন। আর কিছু বলবেন না, শুধু একটা কথাই বলবো, আমাকে 8 ঘন্টা সময় দিন, আমি মাকে শাড়িটা পরিয়ে দিই, মাকে পুজোটা করে আমি সকল ভক্তকে দেখবো। আর কেউ তাড়াহুড়ো করবেন না, যারা লাইন দেননি লাইন দিয়ে পুজো নেবেন।
আর শুধু একটা কথাই বলবো, মা যেটা বললো, দে তো না